আরে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইল পর হইলাম আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি, যতই ফাঁকি করনে বন্দা সকল সময় আমি। ঠিক কি? যতই ফাঁকি কররে বান্দা সকল সময় আমি। আল্লাহর সাথে ফাঁকিবাজি চলবে না, দুঃখাবাজি চলবে না। এখানে যাইয়া মিথ্যা কথা বলতে পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দুঃখাবাজি করে কোনো সুযোগ দেওয়া হবে না। দুঃখাবাজি তোদেরকে আমি দেওয়ার কোনো সুযোগ নাই। আমার ভিডিও ক্যামেরার ফুটেজগুলো আমি অন করে দিব আর তোমরা দেখতে থাকবে। তোমাদের মুখটাকে আমি বন্ধ করে দিব, তোমাদের হাত কথা বলবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তোমাদের পায়ে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। মিথ্যা বলে কোন কেউ পার হতে পারবে না, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আমি স্টেপলার বসাই দিব তোমাদের জবানে, জবানটা আমি বন্ধ করে দিব। আর জবান যখন বন্ধ করে দিব তোমাদের হাতে কথা বলবে, তোমাদের পায়ে কথা বলবে। তোমরা অস্বীকার করে পলায়ন করা সম্ভব হবে না। বাগার কোনো পথ নাই, বাসার কোনো পরিচয় নেই। ঠিক কি? এর জন্য ফুজি করে যান, এখানে বসে যদি ভালো কাজ করে যেতে পারেন ওখানে ভালো থাকবেন। এই মুসাফিরের জিন্দেগির যে কয়েক বছর সময় নিয়ে আসছেন, কয়েকদিন সময় মাত্র আমরা নিয়ে এসেছি। যদি এখানে বসে ক্যাপিটালটা তৈরি করতে পারি, ফুজি নিয়ে যেতে পারি, তাইলে আমরা ওখানেও ভালো থাকবো। ঠিক কি না? আর এখানে যদি রেজাল্ট খারাপ হয়, প্রথম ইমিগ্রেশনে কেউ যদি ধরা পড়ে যায়, তাহলে হাসরে মিজান ফুলসেরাত পার হওয়া কারো পক্ষে কোনো দিন সম্ভব হবে? ওই দিন আফসুস করে আর কোনো লাভ হবে না। এই টাকা পয়সা যা আছে এগুলা কালকে থেকে মানুষের মধ্যে বন্টন করেন, দান করেন, দান করেন। আর কত বহুত হয়েছে। ঠিক কি? জায়গা জমি বানাইছেন, ব্যাংকে ভর্তি টাকা রাখছেন, সমস্যা নাই। আবার টাইম আছে, সমস্যা নাই। কিন্তু এখন এগুলা বাদ দেন, আস্তে আস্তে এগুলাকে কি সব না প্রয়োজনীয়গুলা রেখে বাকিগুলা মানুষের মধ্যে বন্টন করেন। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা এত পরিমাণের সম্পদ, ধন দৌলত ভান্ডারের মালিক ছিলেন, যেদিকে তাকাইতেন ওই দিকে সম্পদ সম্পদ। সুবহানাল্লাহ। নবীজির কদম মুবারকে যেদিন থেকে তিনি আত্মসমর্পণ হলেন, নবীর কদমে জীবনটাকে সফরদ করলেন, ওই দিন থেকে নবী পাকের কদম মুবারক সমস্ত সম্পদটাও তিনি দিয়ে দিয়েছেন। আর তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার সমস্ত সম্পদ হলো আপনার। আপনি ইসলামের জন্য দুই হাতে আজকে থেকে খরচ করতে থাকেন, আমার কোনো আপত্তি নাই। এর জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াজাদাকা আইলাম ফাগনা। ও আমার বন্ধু, আপনাকে আমি এমটি পকেট পেয়েছি, খালি পকেট পেয়েছি। আইন শব্দের অর্থ, আইন শব্দের অর্থ হয়েছে খালি পকেট, এমটি পকেট। টাকা ছিল না, পয়সা ছিল না, ধন ছিল না, দৌলত ছিল না। আমার বন্ধু গো, আপনাকে খাদিজার সঙ্গে বিবাহ বন্ধন করে আমি আপনাকে টাকার মালিক বানাই দিলাম। যান, আজকে থেকে আপনি দুই হাতে খরচ করতে থাকে।